করা হচ্ছে ম্যাপিং। ম্যাপিং মানে ম্যাপিং বা চিত্রণ। চিত্রণ ম্যাপিং কী জিনিস? দুটো নন এমটি সেট এ অ্যান্ড বি, এদের মধ্যে একটা এ থেকে বি এর মধ্যে ম্যাপ হয়েছে। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তা একটা ফাংশান আছে, যে কোনো একটা ফাংশান, সেটা আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল ফাংশান থাকবে একটা, সেটা যে কোনো ফাংশান হতে পারে। সেই ফাংশানকে আমি ম্যাপিং হয়েছে বলবো, এ থেকে বিতে ম্যাপিং হয়েছে, এটাকে আমরা বলবো এফ ম্যাপস এ টু বি। ম্যাপিং হলে বলবো ম্যাপিং হয়েছে। ম্যাপিং হওয়ার কতগুলো কন্ডিশন আছে, তাকে আমি ম্যাপিং কখন বলবো, ফাংশানটাকে আমি ম্যাপিং বলবো কখন? যদি কতগুলো শর্ত মানে, তাহলে আমরা তাকে বলবো ম্যাপিং। কীরকম কী শর্ত? প্রথমত হচ্ছে এ সেটের প্রতিটি পদের জন্য বি সেটে তার একটা একটা করে প্রতিবিম্ব পাওয়া যাবে বা ইমেজ থাকবে। কি বললাম? ফার্স্ট কেস, 1 নম্বর কেস হচ্ছে ফর অল এ বিলংস টু এ, এফ এ বিলংস টু বি হতে হবে। সমস্ত এ এর জন্য, এখানে যত কটা এ আছে, মানে যত কটা এলিমেন্ট থাকবে এ সেটের মধ্যে, যত কটা এলিমেন্ট থাকবে সবার জন্য, কোনো একটার জন্য, ধরো এখানে একটা এক্সট্রা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের জন্য আমি এখানে কোনো ইমেজ পাচ্ছি না, তাহলে কিন্তু এটা ম্যাপিং হলো না। কোনো একটার জন্য ইমেজ নেই, দ্যাট মিন্স যে ইটস নট এ, এফ এ ডাজন্ট বিলংস টু বি, দ্যাট মিন্স ইটস নট এ ম্যাপিং। তাহলে ফার্স্ট অফ অল, যে এ সেটে কোনো একটাও এক্সট্রা এলিমেন্ট থাকা চলবে না, এটা হচ্ছে ফার্স্ট কেস বা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এ থেকে বিতে ম্যাপ হচ্ছে, একটার জন্য একটা ইমেজ পাবো, কোনো একটার জন্য একটা ইমেজ পাবো। একটার জন্য দুটো ইমেজ আমি কখনোই পাবো না, সেটা কিন্তু ম্যাপিং নয়। আবার বলছি, একটার জন্য একটাই ইমেজ পাবো, একটার জন্য দুটো ইমেজ কিন্তু কখনোই পাবো না। যদি একটার জন্য দুটো ইমেজ পাই, তাহলে সেটা কিন্তু ম্যাপিং নয়। এইবার দেখো, প্রশ্ন করতেই পারে যে স্যার দুটোর জন্য কি একটা ইমেজ পেতে পারি? হ্যাঁ, সেটা ম্যাপিং। যেমন ধর একটা আমি বলছি যে এফ এক্স হচ্ছে √(x), সেটা কিন্তু ম্যাপিং নয়। কেন ম্যাপিং নয়? 4টা √4টা ম্যাপ হয়ে কোথায় যাবে? 2-এ। আবার √4টা কিন্তু -2-এ যাবে, তাই নাকি? এখন সেইখানে আমি যদি নেগেটিভ নাম্বার না নিয়ে আমি শুধু ন্যাচারাল নাম্বার উপরে করি, যে এ সেটটা বি সেটটা ন্যাচারাল নাম্বার, তাহলে ম্যাপিং হতে পারে। কিন্তু যদি রিয়েল নাম্বারের উপরে করি, তাহলে কিন্তু 4টা 2-এ যাচ্ছে, আবার 4টা কিন্তু -2-এ যাচ্ছে। সুতরাং 4-এর দুটো ইমেজ পাবো, একটা পাবো 2, একটা কিন্তু পাবো -2। সুতরাং এটা কখনোই ম্যাপিং হতে পারে না। কিন্তু এটা ফাংশন, এফএক্সটা হচ্ছে √(x), সেটা কিন্তু ফাংশন, কিন্তু সেটা ম্যাপিং নয়। এইবার হচ্ছে এফএক্স = যদি x² থাকে, সেটা কিন্তু ম্যাপিং। কেন? আমি ধরলাম 1টা যাচ্ছে কোথায়? 1টা ম্যাপ হয়ে যাচ্ছে 1-এ, আবার -1টা ম্যাপ হয়ে কোথায় যাচ্ছে? 1-এ। 2টা ম্যাপ হয়ে কোথায় যাচ্ছে? 4-এ। -2টা ম্যাপ হয়ে কোথায় যাচ্ছে? সেই 4-এ। তাহলে দুটোর জন্য এখানে 2 -2 সবাই কিন্তু 4-এ যাচ্ছে, সেটা কিন্তু ম্যাপিং হতে পারে। সেটা ফাংশনও প্লাস ম্যাপিংও। কী বললাম, বোঝা যাচ্ছে? এইবার হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে কি বললাম, যে সমস্ত এ এর জন্য এখানে কিন্তু আমরা কোনো একটাও এক্সট্রা এ পাবো না, যার জন্য এফ এটা ডাজন্ট বিলংস টু বি। সমস্ত এ এর জন্য বিতে তার কি থাকতে হবে? বিতে তার এলিমেন্ট থাকতে হবে। যদি কোনো একটার জন্য বিতে এলিমেন্ট না থাকে, তখন তাকে আমরা ম্যাপিং বলতে পারি না। 2 নম্বর শর্ত কি? 1-এর জন্য এখানে এতে অনেকগুলো এলিমেন্টের জন্য এখানে একটা
একটা ইমেজ থাকতে পারে, কিন্তু একটার জন্য অনেকগুলো ইমেজ পয়েন্ট থাকবে না। 3 নম্বর শর্ত হচ্ছে যে এখানে এতে কোনো একটাও এলিমেন্ট থাকবে না যার জন্য আমরা এখানে ইমেজ পাইনি, বিতে ইমেজ পাইনি। কিন্তু এই ইমেজ পয়েন্ট ছাড়া বিতে কিন্তু এক্সট্রা এলিমেন্ট থাকলেও থাকতে পারে। সুতরাং বিতে এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, কিন্তু এতে কোনো রকম এক্সট্রা এলিমেন্ট থাকা চলবে না। এই 3টে শর্ত যদি মানে, তাহলে এফ ফাংশনকে আমি বলবো এ থেকে বিতে ম্যাপিং তার হয়েছে। তাহলে আমরা তাকে কিভাবে বলবো? এফ ম্যাপস এ টু বি। আমরা বলবো এফ ম্যাপস এ টু বি। বোঝা গেছে? এইবার আমরা আসছি ম্যাপিং। যখন আমরা করাচ্ছি তখন ম্যাপিং সম্বন্ধে আমাদের কতগুলো জিনিস ওয়াকিবহাল হতে হবে বা জানতে হবে। ম্যাপিংয়ে এ থেকে বিতে যখন যাচ্ছি তখন এইটা ধরলাম A1, A1টা ম্যাপ হয়ে যাচ্ছে B1-এ, A2টা ম্যাপ হয়ে যাচ্ছে B2-তে, A3টা ম্যাপ হয়ে যাচ্ছে B3-তে। এই যে A1টা কোথায় ম্যাপ হয়ে গেল? A1টা ম্যাপ হয়ে গেল B1। B1কে বলবো A1-এর ইমেজ, A1টাকে বলবো B1, B1কে বলবো A1-এর ইমেজ। আবার ঠিক উল্টোভাবে এটাকে বলবো, B1টাকে বলবো A1-এর প্রতিবিম্ব, আর B1-এর প্রাকবিন্দু অর্থাৎ হচ্ছে প্রি ইমেজ হলো A1। তাহলে B1-এর প্রি ইমেজ কোনটা? A1। এইবার আমরা যেটা বলছি যে ম্যাপিং বড়। ম্যাপিং বলতে বোঝায়, ম্যাপিং সাধারণত আমরা অনেক রকমের পাই। ম্যাপিংয়ের প্রকারভেদটা হয়, আমি বললাম দু রকমের বললাম। এক রকমের হচ্ছে কি, তার আগে যেটা বলা দরকার উচিত ছিল সেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ, আরেকটা হচ্ছে কোডোমেন। এ থেকে বিতে যে যাচ্ছে ম্যাপিং হচ্ছে এ সেটের যে এলিমেন্টগুলো পাবো সেটাকে আমি বলবো ডোমেন সেট। বি সেটের যে এলিমেন্টের যে থাকবে তাকে আমি বলবো কোডোমেন সেট। ঠিক আছে? এখানে এক্সট্রা এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা বলছি যে থাকবেই এমন কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবেই এমন কোনো কথা নয়, আবার থাকবে না সেটাও আমি বলতে পারছি না। তাহলে কি, এইবার হচ্ছে এটাকে বলা হয় ডোমেন বা সংজ্ঞার ক্ষেত্র, আর এটাকে বলা হয় উপসংজ্ঞার ক্ষেত্র বা উপ অঞ্চলও বলা হয়। এইবার যে সমস্ত মানে কোডোমেনের যেগুলো ইমেজ পয়েন্ট, সেইগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে আমরা বলবো রেঞ্জ সেট। তাহলে কি হলো? রেঞ্জ সেটটা হচ্ছে কোডোমেন সেটের একটা সাবসেট। এইবার যদি এক্সট্রা এলিমেন্ট না থাকে তাহলে রেঞ্জ যেটা সেটাই সমান কোডোমেন হয়ে যাবে। কারণ কোডোমেন সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, তার মানে রেঞ্জ সেটে যত কটা এলিমেন্ট আর থাকবে প্রত্যেকটাই ইমেজ পয়েন্ট তৈরি হয়েছে। সুতরাং এইখানে কিন্তু আমাদের দুরকম, মানে যে রেঞ্জ সেটটাকে আমরা বলবো এ সেটের একটা কোডোমেন সেটের একটা সাবসেট। এইবার আমরা করকমভাবে আমরা এই সেটটাকে ম্যাপিংকে ভাগ করতে পারি। ম্যাপিংকে ভাগ করা যায়, আমরা নানা রকমভাবে ভাগ করতে পারি। ফার্স্ট ভাগটা কীরকমভাবে করছি, যে কোডোমেন সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট আছে কি নেই। তার মানে কি, যদি এরকম হয় তার মানে এখানে এক্সট্রা এলিমেন্ট আছে, থাকতে পারে। আবার এরকমও হতে পারে এক্সট্রা এলিমেন্ট আছে। তাহলে রেঞ্জ সেট কোনটা? এই সেটটা। রেঞ্জ সেটটা কী করলো, কোডোমেন সেটের একদম পুরো ভেতরে ঢুকলো। অর্থাৎ হচ্ছে কিনা কোডোমেন সেটের ভেতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় ইনটু ম্যাপিং। এটাকে কি বলছি? ইনটু ম্যাপিং। হ্যালো,
কিন্তু যদি কোনো এক্সট্রা এলিমেন্ট না থাকে তাহলে রেঞ্জ সেট কোনটা? এটা। আর কোডোমেন সেট কোনটা? এটাই। যেটা কোডোমেন সেট সেটাই হচ্ছে রেঞ্জ সেট। তাহলে রেঞ্জ সেটটা কী করবে? কোডোমেন সেটের উপরে একদম পুরো ওপরই ওপর বসে। এই যে ঘটনাটা, এটাকেই বলছে ওপরই ওপর চিত্রণ বা অনটু ম্যাপিং। এটাকে বলছে অনটু ম্যাপিং। এর একটা আলাদাভাবে পোশাকি নাম আছে, এটি বলা হয় সারজেক্টিভ। এটাকে বলা হয় সারজেক্টিভ, অথবা কেউ কেউ বলে সারজেকশন। যেটাই হোক, সারজেক্টিভও বলতে পারি বা সারজেকশনও বলতে পারি। এর একটা পার্টিকুলার নাম আছে, যে এটাকে বলা হয় সারজেক্টিভ বা সারজেকশন, দুটোর একই। এইবার যেটা আসছে, যে আমরা ম্যাপিংটা যে করেছি, এ থেকে বিতে ম্যাপ হলো কীরকমভাবে। এ থেকে আমি কি বললাম, যে এ সেট থেকে বি সেটের ম্যাপ হচ্ছে একটার জন্য একটা ইমেজ পেতে পারি, এখানে একটার জন্য একটা ইমেজ পেতে পারি, অথবা অনেকগুলোর জন্য একটা ইমেজ পেতে পারি, তাই তো? যখন একটার জন্য একটা ইমেজ পাবো তাকে আমরা বলবো ওয়ান ওয়ান ম্যাপিং। আর যখন অনেকগুলোর জন্য একটা ইমেজ পাবো তাকে আমি বলবো মেনি ওয়ান ম্যাপিং। মেনি। এই ওয়ান ওয়ান ম্যাপিংয়ের একটা পোশাকি নাম আছে বা আদুরে নাম আছে। সেই আদুরে নামটা কি? ইনজেক্টিভ বা ইনজেকশন, যেটাই হোক, এটার আলাদাভাবে কোনো নাম নেই। তাহলে এই দুরকম মিলিয়ে, তাহলে এবার আমরা 4 রকমভাবে ভাগ করতে পারি। কীরকম? তাহলে এটা হলো 1 1 প্লাস 1 অন 2, কেন? কোনো এক্সট্রা এলিমেন্ট নেই। আবার এরকম হতে পারে 1 1 ইন্টু, আবার এরকম হতে পারে মেনি ওয়ান অন টু, আবার এরকমও হতে পারে মেনি ওয়ান মেনি ওয়ান ইন্টু ম্যাপিং। এইবার অন টু ম্যাপিং মানে এর নাম কি? অন টু ম্যাপিংয়ের নাম হচ্ছে ইনজেক্টিভ, সরি, ওয়ান ওয়ান ম্যাপিংয়ের নাম হচ্ছে কি? ইনজেক্টিভ। অন টু ম্যাপিং তার নাম কি? সারজেক্টিভ। যদি এই দুটো ম্যাপিং দুটোকেই হোল্ড করে তখন তাকে আমি বলবো বাইজেক্টিভ। এটাকে বলবো বাইজেক্টিভ বা বাইজেকশন। বাইজেক্টিভ ম্যাপিং যেটা, সেটাই হলো বাইজেকশন ম্যাপিং। ওয়ান ওয়ান ম্যাপিংকে আমি কি বলছি? ইনজেক্টিভ ম্যাপিং। অন টু ম্যাপিংকে আমি বলছি সারজেক্টিভ। যখন এই দুটোই হোল্ড করবে তখন তাকে আমরা বলবো বাইজেক্টিভ ম্যাপিং। এইবার আমরা আসছি যে বাইজেক্টিভ ম্যাপিং আমরা কীভাবে প্রমাণ করব। তার আগে আমি যেটা আসি সেটা হচ্ছে আরও কতগুলো জিনিস আছে। সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং বলতে বোঝায় যে এই একটা 1 2 3 4, আবার এই সেটেও আছে 1 2 3 4। এই 1টা ম্যাপ হয়ে 1-এ যাবে, 2টা ম্যাপ হয়ে যদি 2-এ যায়, 3টা ম্যাপ হয়ে 3-তে যায়, 4টা ম্যাপ হয়ে যদি 4-এ যায়, তখন তাকে আমি বলবো আইডেন্টিটি ম্যাপিং। কী বললাম? আইডেন্টিটি ম্যাপিং বা একক ম্যাপিং বলতে বোঝায় যে যেই এলিমেন্টটা, তার মানে হচ্ছে এফ এ, সেটা কোথায় হবে, তার রেজাল্ট কী হবে? এই হবে। তখন তাকে আমি বলবো আইডেন্টিটি ম্যাপিং। আর কনস্ট্যান্ট ম্যাপিং বলতে বোঝায় সেটা একটা মেনি ওয়ান ম্যাপিং। সব এ সেটে যতগুলো এলিমেন্ট আছে সবাই একটা জায়গায় গিয়ে মিলবে, তখন তাকে আমি বলবো কনস্ট্যান্ট ম্যাপিং। কারণ আমরা শিখেছি যে ওয়াই সমান সমান 5, তাহলে এক্সের ভ্যালু যাই হোক না কেন ওয়াই সবসময়ের জন্য 5 হবে, তাহলে সেটা একটা কনস্ট্যান্ট ম্যাপিং হয়ে গেছে।
এটা আইডেন্টিটি ম্যাপিং। এইবার আমরা ম্যাপিংয়ের কোনটা কীভাবে প্রুভ করবো সেটা আমরা দেখাচ্ছি। আমরা দেখাবো ফার্স্টে 1-1 ম্যাপিং কীভাবে প্রুভ করা হয়। 1-1 ম্যাপিং কাকে বলছে বললাম? 1-1 ম্যাপিং বলতে বোঝায় যে সেই সমস্ত ম্যাপিং যেখানে একটা এলিমেন্ট একটা জায়গায় গেছে, অর্থাৎ হচ্ছে কিনা যে একটা এলিমেন্টের জন্য আমি একটাই ইমেজ পেয়েছি, অনেক কটা এলিমেন্টের জন্য একটা ইমেজ নয়। যেমন ধরো আমি বলছি যে এরকম একটা ম্যাপিং হয়েছে। 1-1 ম্যাপিং হলে কী হবে? x1 এর জন্য আমি যেটা পাবো fx1, x2 এর জন্য পাবো fx2, x3 এর জন্য পাবো fx3। যদি 1-1 হয় তাহলে কি x1 আর x2 যদি আলাদা এলিমেন্ট হয় কিন্তু তাদের ইমেজ পয়েন্টটাও কী হবে? আলাদা হতে হবে। তাহলেই বলবো যে প্রত্যেকে যদি আলাদা হয়, x1, x2, x3 এলিমেন্টগুলো যদি আলাদা হয় তাহলে তাদের ইমেজগুলো আলাদা হবে। এটাই হচ্ছে 1-1। কিন্তু আমাকে যদি বলে 1-1 ম্যাপিং প্রুভ করতে, যেমন ধর আমি একটা বলছি যে f(x) বলে একটা ফাংশন আছে 2x² - 3, কোথা থেকে কোথায় ম্যাপ হচ্ছে? f ম্যাপ হচ্ছে z to z, অর্থাৎ হচ্ছে অখণ্ড সংখ্যা থেকে অখণ্ড সংখ্যায়। তার মানে এইখানে আমরা 1-1 কিনা কীভাবে দেখব? এইবার আমরা বুঝতে পারছি এইবার আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এখানে নিচ্ছি আমরা প্রুভ করব এরকমভাবে যে x1 নট ইজ ইকুয়াল টু x2, x1 আর x2 সমান নয়। এইদিকে আবার মেনি ওয়ানের ক্ষেত্রে কী হতো? x1 আলাদা, x2 আলাদা, দুটো এলিমেন্ট, কিন্তু তাদের রেজাল্টটা তাদের fx1 যেটা সেটাই হতো fx2। মেনি ওয়ানের ক্ষেত্রে এটা হতো। তাহলে আমি ধরছি, আমাকে বলেছে 1-1 প্রুভ করতে বলেছে, তা আমি ধরে নিলাম যে দুটো এলিমেন্ট আলাদা কিন্তু তাদের ইমেজ একটাই। মানে কি মানে সেটা মেনি ওয়ান। আমাকে প্রমাণ করতে বলেছে সেটা কি 1-1 না মেনি ওয়ান, সেটা প্রমাণ করতে বলেছে। আমি এটা বলছি 2x³ - তাহলে x1টা কোথায় যাবে? 2x1³ - 3-তে। x2টা কোথায় যাবে? x2 এর ইমেজ হবে 2x2³ - 3। তাহলে আমরা যদি কাটি তাহলে হচ্ছে x1³ = x2³ পাবো। এইখান থেকে আমরা দেখছি যে x1 আর x2 আলাদা, একই। তাহলে x1 আর x2 আমি ধরেছি কি আলাদা, কিন্তু আমি দেখলাম কি যে না, তাদের রেজাল্টটা এই x1 আর x2 তাদের এই দুটো যদি আলাদা এলিমেন্ট এবং তাদের ইমেজ একটাই, এটা যদি হয় তাহলে এটা একমাত্র তখনই হবে যদি এই x1 আর x2টা আলাদা এলিমেন্ট নয়, একই এলিমেন্ট হয়। মানে x1 এর ভ্যালু যদি 2 হয় তাহলেই এটা কোথায় যাচ্ছে? x1 এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা যাচ্ছে 8, 8 × 16, 16 - 3 15তে। তাহলে x2-র ভ্যালুটাও 2 হতেই হয়, 2 না হলে এটা কিন্তু আর 15তে যাচ্ছে না। 2 ছাড়া অন্য কোনো ভ্যালুর জন্য 15তে যাচ্ছে না। তার মানে আমি যে ধরে নিয়েছিলাম যে x1 আর x2 দুটো আলাদা এলিমেন্ট, না, x1 আর x2 একই এলিমেন্ট। তার মানে এইটা দুটো মেনি ওয়ান ম্যাপিং হওয়ার কোনো চান্স নেই। সুতরাং আমরা যদি দেখাতে পারি তাহলে আমরা মেনি ওয়ান প্রুভ করবো, 1-1 প্রুভ করবো কীরকমভাবে? আমরা ধরে নেব যে x1 আর x2 দুটো আলাদা এলিমেন্ট কিন্তু তাদের ইমেজ পয়েন্ট একই। যদি দেখি যে x1 = x2 এলিমেন্ট পেয়েছি তাহলে বলবো যে না, আমি ধরে নিলাম আলাদা কিন্তু তাদের দেখছি একই, মানে তাদের একই হবে, সমান। তাহলে এটা সম্ভব নয়। তাহলে এটা একমাত্র সম্ভব কখন? আমি ধরে নিয়েছি কিন্তু মেনি ওয়ান,
তার মানে এটা মেনি ওয়ান নয়, কারণ মেনি ওয়ান হতে হলে আমি কি বললাম, মেনি ওয়ান হতে হলে দুটো এলিমেন্ট আলাদার জন্য আমরা একটা ইমেজ পেতে পারি যদি মেনি ওয়ান হয়। কিন্তু এখানে দেখছি না যে দুটো এলিমেন্ট আলাদা, মেনি ওয়ান ধরে নিলাম, কিন্তু সে দেখছি যে না দুটো এলিমেন্ট আলাদা নয়, একই। তার মানে এটা মেনি ওয়ান নয়, এটা ওয়ান ওয়ান। সুতরাং আমরা কিন্তু তখন ওয়ান ওয়ানটা ওইভাবে প্রুভ করছি। বুঝে গেছে? এইবার ধর আরেকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, আদারওয়াইজ ক্লিয়ার হবে না। যে যেমন ধর এই অঙ্কটাকেই আমি যদি কিউব না করে স্কোয়ার করতাম, তাহলে আমরা দুটো এলিমেন্ট x1 আর x2 আলাদা আলাদা এলিমেন্ট ধরতাম, কিন্তু তাদের জন্য আমি কি পাচ্ছি, কিন্তু তাদের ফাংশানটা আমি কি ধরছি, এইটা। তাহলে fx1 কোনটা হতো, 2x1 স্কোয়ার মাইনাস এটা, আর f2টা কত হতো, সমান সমান f2, fx2 সমান সমান 2x স্কোয়ার মাইনাস 2। তাহলে এইখান থেকে আমি কী পাচ্ছি, x1 স্কোয়ার ইজ ইকাল টু x2 স্কোয়ার। সেখান থেকে আমি পাবো x1 সমান সমান প্লাস মাইনাস x2। তার মানে x1 আর x2 এক হতেও পারে, আবার নাও হতে পারে। তার মানে যে এটা কিন্তু মেনি ওয়ান ম্যাপিং হওয়ার চান্স আছে। সুতরাং এটা কিন্তু মেনি ওয়ান ম্যাপিংই হবে। যদি না আমাকে বলে দেয় যে এইখানটাতে যে শুধুমাত্র পজিটিভ নাম্বারটাই গেছে, নেগেটিভ নাম্বার যায়নি, তার মানে এখানে আমার এখানে ধরে নিলাম দুইটা ম্যাপ হয়ে কোনো একটা জায়গায় যাচ্ছে, দুইটা ম্যাপ হয়ে এখানে কোথায় যাবে, 4, 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ মানে হচ্ছে 6 যাবে, মাইনাস 2টাও কিন্তু ম্যাপ হয়ে 6 যাচ্ছে। কিন্তু আমায় যদি বলে দিত যে এটা হচ্ছে শুধুমাত্র অখণ্ড ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে কিন্তু আমার কিন্তু 1-1 ম্যাপিং হতো, কারণ এর মধ্যে কোনো নেগেটিভ নাম্বার নেই। সুতরাং x1 ইজ ইকাল টু মাইনাস x2 হওয়ার কোনো চান্স ছিল না, শুধুমাত্র x1 সমান সমান x2ই হতো, তখন কিন্তু এটা 1-1 ম্যাপিং হতো। কিন্তু আমাকে যেহেতু এখানে বলে দেওয়া নেই, তাহলে -1টাও ম্যাপ হয়ে কিন্তু সেইখানেই যাচ্ছে, 6 যাচ্ছে, আবার 2টাও ম্যাপ হয়ে 6 যাচ্ছে। সুতরাং কিন্তু এটা মেনি 1-1 ম্যাপিং নয়, মেনি 1 ম্যাপিং। বোঝা গেছে? এইবার হচ্ছে ইনটু ম্যাপিং কীভাবে, অন টু ম্যাপিং কীভাবে, ইনটু ম্যাপিং কীভাবে প্রুভ করছি। প্রথমে দেখাচ্ছি যে এখানে একটা ফাংশান আছে, ফাংশানটার নাম কি, 2x + 3। এ সেটের এলিমেন্ট হচ্ছে 2, 3, 4, 5, 4। তাহলে একটা ম্যাপ হয়ে কোথায় যাচ্ছে, 5-এ, 2টা ম্যাপ হয়ে কোথায় যাচ্ছে, 7-এ, 3টা ম্যাপ হয়ে কোথায় যাচ্ছে, 9-এ, 4টা ম্যাপ হয়ে কোথায় যাচ্ছে, 11-তে। এইটা সমান সমান কি, তাহলে y সমান সমান কী হচ্ছে, y সমান সমান হচ্ছে 2x + 3, হলো। এইবার এইখানে y - 3 x যদি বার করতে হয়, যে 5-এর প্রাকবিন্দু কোনটা, তাহলে 5-এর প্রাকবিন্দু কোনটা হবে, y এর ভ্যালু এখানে কত, y তো 5, y 5, তাহলে 5-এর প্রাকবিন্দু হওয়া উচিত প্রি ইমেজ পয়েন্ট সেটা হচ্ছে কত, 1 আসা উচিত। দেখছি y এর ভ্যালু 5 বসালে কত পাচ্ছি, 3 পাচ্ছি কি না, 1 পাচ্ছি কি না, দেখছি 1ই পাচ্ছি। 2-এর 7-এরটা কত পাচ্ছি, 2, 7 - 3 / 2, 4/2, তাহলে হচ্ছে 2 পাচ্ছি। 9-এরটা কত পাচ্ছি, 9 - 3, 6/2, তার মানে এটা 3 পাচ্ছি। এইভাবে করে করে এইখানে দেখো এমন কোনো এলিমেন্ট নেই, প্রত্যেকটা এখানকার যত কটা এলিমেন্ট আছে প্রত্যেকের আমি ইমেজ পাচ্ছি, প্রি ইমেজ পাচ্ছি। কোথায়, এতে। কিভাবে, যে তার ইনভার্স ফাংশন। এইটা যদি ফাংশন হয়, এটা হচ্ছে কি y = fx যদি ফাংশন হয়, তাহলে x = y দিয়ে যে ডিনোট হবে fy, সেটা তাহলে তার ইনভার্স ফাংশন হবে। যদি এরকম এখানে 13 থাকতো, এইখানে একটা এক্সট্রা এলিমেন্ট ধরলাম 13 আছে বা 12 আছে, 13, 15 এই সমস্ত এক্সট্রা এলিমেন্ট আছে, 13-র জন্য তো কোনো এখানে ইমেজ পাচ্ছি না, কারণ এখানে কত
13 - 3/2 = 5। 5 তো এখানকার কোনো এলিমেন্ট নয়, সুতরাং এই যে 13টার কোনো প্রি ইমেজ এতে পেলাম না। তার মানে কি এই 13টা কি? 13টা এখানকার একটা এক্সট্রা এলিমেন্ট, বোঝা গেছে? তার মানে এখানে এক্সট্রা এলিমেন্ট আছে, রেঞ্জ সেট ছাড়াও বাইরে কোনো এক্সট্রা এলিমেন্ট আছে, তাহলে কিন্তু এটা অনটু ম্যাপিং নয়, এটা ইনটু ম্যাপিং হতো। কিন্তু যদি এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা তার ইনভার্সটা এতে পাই, তখন কি যে এর মধ্যে কোনো একটাও এক্সট্রা এলিমেন্ট নেই, এমন কোনো এলিমেন্ট নেই যার জন্য ইনভার্সটা এক্সিস্ট নয়, তার মানে সবার ইনভার্স এর মধ্যে আছে। তাহলে কি বলবো যে এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, তার মানে যেটাই রেঞ্জ সেট সেটাই হচ্ছে কোডোমেন সেট। সুতরাং এটা হচ্ছে অন টু ম্যাপিং। তাহলে যদি কোনো একটা অঙ্কে আমাকে বলে বাইজেকশন ম্যাপিং প্রমাণ করতে, তাহলে কিন্তু আমাকে ফার্স্টে প্রমাণ করতে হবে সেটা 1-1 মানে ইনজেক্টিভ, তারপর আমাকে প্রমাণ করতে হবে যে সেটা সাবজেক্টিভ মানে অনটু ম্যাপিং, তাহলেই তাকে আমি বলতে পারবো সেটা বাইজেক্টিভ ম্যাপিং হয়েছে। এইবার বাইজেক্টিভ ম্যাপিংয়ের একটা উদাহরণ দিই বা এটা করাই। যেমন ধরো এখানে একটা বলছে যে মনে করা হলো যে রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যার সেট একটা ফাংশন এফ ম্যাপস কিউ টু কিউ, মানে রেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বার। ফাংশনটা কীরকমভাবে ডিনোট করা হয়েছে? ফাংশনটা ডিনোট করা হয়েছে ax প্লাস a b x, সবাই রেশনাল নাম্বার, কেউ ইরেশনাল নাম্বার না। আমাকে বলেছে এফটা একটা বাইজেকশন ম্যাপিং, সো দ্যাট এফ ইজ এ বাইজেকশন ম্যাপিং। আমাকে প্রমাণ করতে বলেছে যে এফ হচ্ছে একটা দুটো সেটের মধ্যে একটা ম্যাপিং তৈরি করেছে। ম্যাপিংটার নাম কি? মানে ফাংশনটার নাম কি? ax প্লাস বি। তাহলে দেখাও যে সেটা একটা বাইজেকশন ম্যাপিং। তাহলে বাইজেকশন ম্যাপিং মানে সেটা আমাকে দেখাতে হবে ইনজেকশন ম্যাপিং মানে 1-1 ম্যাপিং, সেটাকে দেখাতে হবে অনটু ম্যাপিং, তাহলেই তাকে আমি বলবো বাইজেকশন ম্যাপিং। আদারওয়াইজ কিন্তু এটা 1-1 অনটু দুটোই দেখাতে হবে। তাহলে ফার্স্ট দেখাচ্ছি 1-1। তাহলে এইবার 1-1 ম্যাপিং আমি কীভাবে দেখাবো? আমি কি বললাম যে দুটো এলিমেন্ট আলাদা। তাহলে আমি ধরে নিলাম x1 নট ইজ ইকুয়াল টু x2, x1 আর x2 দুটো সমান এলিমেন্ট নয়, কিন্তু তারা রেশনাল নাম্বার। প্রত্যেকেই x1 আর x2 মানে মূলদ সংখ্যার সেট, তারা কিউতে আছে, কারণ কিউ থেকে কিউতে যাচ্ছে, কিন্তু তাদের q1 ইজ ইকুয়াল টু ইমেজটা একটাই। তাহলে দেখো fx1টা আমি কী পাচ্ছি? ax1 প্লাস বি। fx2টা কী পাবো? ax2 প্লাস বি। তাদের ইমেজ পয়েন্ট দুটো একই, তাহলে এইটা সমান সমান এইটা। তাহলে কী হলো? x1 ইজ ইকুয়াল টু x2। আমি দুটো পয়েন্টকে আমি ধরে নিয়েছি আলাদা, কিন্তু দেখতে পাচ্ছি কি যে না, যে তারা আলাদা হলো, কিন্তু তাদের ইমেজ পয়েন্ট একই হবে। একমাত্র এই সত্ত্বেই তাদের ইমেজ দুটো একই হবে যদি তারা একই এলিমেন্ট হয়। তার মানে কি, আমি যেটা ধরেছিলাম দুটো এলিমেন্ট আলাদা না, তার মানে কি এরা একই এলিমেন্ট। সুতরাং এটা মেনি ওয়ান ম্যাপিং হতে পারে না। এটা কি ম্যাপিং? অবশ্যই 1-1 ম্যাপিং। তাহলে এখানে আমাকে একটু ভাষায় লিখতে হবে যে যেহেতু এখানে লিখতে হবে যে কি fx ইজ ইকুয়াল টু, যেহেতু fx ইজ ইকুয়াল টু fx1 ইজ ইকুয়াল টু fx2, দ্যাট ইমপ্লাইজ x1 ইজ ইকুয়াল টু x2
সুতরাং therefore f is an কি one ম্যাপিং বা ইনজেক্টিভ ম্যাপিং। বোঝা গেছে? এইবার প্রশ্ন কি সাবজেক্টিভ ম্যাপিং। সাবজেক্টিভ ম্যাপিং কাকে বলছে? একটা ইনভার্স ফাংশান তৈরি করতে হবে। তাহলে ফাংশানটা কি ছিল? এ এক্স প্লাস বি, একই না? তাহলে ওয়াই মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু এক্স। আমি কি বললাম? তার ইনভার্স মানে ওয়াই সমান সমান এফ এ এক্স প্লাস বি ছিল। এইবার এইখান থেকে এইখানে ম্যাপিং হবে, বি থেকে এতে ম্যাপ করব, তাই তো? তাহলে বি থেকে এতে ম্যাপ হতে হলে কী করতে হবে? ফাংশানটা কী হতে হবে? এক্স ইজ ইকুয়াল টু এক্সের ভ্যালু বার করতে হবে, এটা তো এক্স। সেটা এবার ইনপুটটা কোনটায়? এতক্ষণ ইনপুট ছিল এইটা দিচ্ছিলাম ইনপুট, সেটা হচ্ছে এফটা হচ্ছে আমার মেশিন। সেই মেশিনটা কি? যা কিছু একটা ফাংশান, সেই ফাংশানে বসিয়ে যদি আমি এই ফাংশানে 1 বসাই তাহলে আমি পাচ্ছি 5। এই মেশিনটাতে যদি আমি এক্সের ভ্যালু 2 বসাই তাহলে আমি পাচ্ছি 7। তাহলে কি? তার করসপন্ডিং আমি একটা আউটপুট পাচ্ছি, তাই তো? এইবার হচ্ছে তখন হয়ে গেল এটা ইনপুট, তার করসপন্ডিং এইখান থেকে যে ফাংশান গেছে নিশ্চয়ই ওই ফাংশানে এই রেজাল্ট পাবো না, তাহলে উল্টো ফাংশান আসতে হবে। তাহলে ওয়াই সমান সমান যেটা ছিল সেটা এখন করতে হবে এক্স সমান সমান এটা। এইখানে আমাকে কি বলে দিয়েছে? এইখানে বলেছে কিউ, বিটা হচ্ছে কিউ মানে মূলদ সংখ্যার সেট, এক্সটা কি? মূলদ সংখ্যার সেট। এইবার এখানে যে কোনো মূলদ সংখ্যাই হোক না কেন, ওয়াইটা একটা মূলদ সংখ্যা। কেন ওয়াই মূলদ সংখ্যা? এক্স একটা মূলদ সংখ্যা, এ একটা মূলদ সংখ্যা, বি একটা মূলদ সংখ্যা। দুটো মূলদ সংখ্যার গুণফল আমরা জানি একটা মূলদ সংখ্যা। তার সঙ্গে যদি আরেকটা মূলদ সংখ্যা যোগ করি, অর্থাৎ হচ্ছে রেশনাল নাম্বার যোগ করা হয়, তাহলেও সেটা কিন্তু একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হয়। এইবার এক্সটা কি? এইখানে আমরা যে ওয়াইগুলো কি, তার মানে প্রত্যেকটা ওয়াই হচ্ছে রেশনাল নাম্বার। তার থেকে বি বিয়োগ করছি, সেটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। তাহলে ওয়াই মাইনাস বি একটা রেশনাল নাম্বার। তাকে যদি আমরা আরেকটা রেশনাল নাম্বার দিয়ে ভাগ করি, সেটাও একটা রেশনাল নাম্বার, তাহলে সেটা হবে এক্স। তাহলে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের জন্য যতই যাই হোক না কেন, ওয়াইয়ের ভ্যালু যাই হোক না কেন, প্রত্যেকের জন্য কিন্তু আমি এক একটা রেশনাল নাম্বার পাচ্ছি। সেই রেশনাল নাম্বার সেটটা কি কোথায় আছে? এক্সে। তাহলে প্রত্যেকটা পদের জন্য আমি কিন্তু প্রি ইমেজ এই সেটে পাচ্ছি। সুতরাং কোনো এখানেও একটা এক্সট্রা এলিমেন্ট নেই, থাকবে না, যার জন্য আমি এখানে প্রি ইমেজ থাকবে না। তার মানে এখানে রেঞ্জ সেট যেটা, সেটাই হচ্ছে কোডোমেন সেট। তার মানে হচ্ছে কি, এফটা একটা 1-to ইনজেক্টিভ ম্যাপিং। তাহলে এটা আমি ফার্স্টে প্রুভ করলাম ইনজেক্টিভ, এটা আমি ফার্স্টে প্রুভ করলাম সাবজেক্টিভ। হয়ে গেছে, হাইয়েস্ট চলে গেছে, মানে বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে চলছে তো এখন। এটা হচ্ছে সাবজেক্টিভ। তাহলে এটা কিন্তু আমাদের বাইজেক্টিভ ম্যাপিং। এইবার আমরা যেটা বলছি, জাস্ট অল্প একটু সময় নিচ্ছি, নিয়ে কমপ্লিট করছি। দুটো ম্যাপ, একটা সেটের সঙ্গে আরেকটা সেটের দুটো ম্যাপ। এফ একটা ম্যাপিং এ থেকে বিতে, আরেকটা সেট, আরেকটা ম্যাপিং হচ্ছে জি, ম্যাপিং হচ্ছে জি, যে কোনো একটা সেট থেকে আরেকটা সেট। এই দুটো ম্যাপিং কি আমরা বলবো ইকুয়াল বা সমতুল্য বা সমান। কখন? ফার্স্ট অফ অল এর যে ডোমেন সেট, এফ এর যে ডোমেন সেট, এফ এর ডোমেন সেট কি? এ। জি এর ডোমেন সেটও সেম হতে হবে, মানে এ এর ডোমেন সেট যেটা, বি এরও ডোমেন সেট সেটা হবে। 2 নম্বর হচ্ছে, ধরো 1টা এখানে ম্যাপ হয়ে 2তে গেছে, এইখানে হচ্ছে 1 2 3 4, এইখানেও তাহলে 1 2 3 4 হতে হবে। যদি এরকম হয়, এবং শুধু তাই নয়, 1টা ম্যাপ হয়ে এখানে কোথায় গেছে? 2তে। এইখানে জি এর ক্ষেত্রেও কিন্তু তাহলে 1টা ম্যাপ হয়ে 2তেই যেত।
এইখানে 2টা ম্যাপ হয়ে ধরো 7-এ গেছে, এইখানেও 2টা ম্যাপ হয়ে 7-এই যেতে হবে। এইখানে 3টা ম্যাপ হয়ে 8-এ গেছে, এইখানেও কিন্তু 3টা ম্যাপ হয়ে 8-এ গেছে। 4 ম্যাপ হয়ে 3-এ গেছে, একেও 4 ম্যাপ হয়ে 3-এই যেতে হবে। ফার্স্ট অফ অল ডোমেন দুটোকে সেম হতে হবে। তারপর কি, প্রত্যেকটার যে ইমেজ, পার্টিকুলার যে ইমেজ যেটা থাকবে, তার জন্য যে ইমেজটা পাচ্ছি F1-এর জন্য যে ইমেজ, এর ক্ষেত্রেও তাই ইমেজ যদি হয়, তখন তাকে আমি বলবো কি ইকুয়াল। এমন যদি হতো যে এখানে আর একটা এক্সট্রা এলিমেন্ট আছে 5-এর জন্য আমি পাচ্ছি 11। এখন তোমরা প্রশ্ন করবে যে 5-এর জন্য 11, বাদবাকি তো সবার জন্য সেম আছে। না, সেম থাকলে কী হবে, এর ডোমেন কি, এর জি এর ডোমেন কি, জি এর ডোমেন হচ্ছে 1 2 3 4 5। এফের ডোমেন কি 1 2 3 4। যেহেতু ডোমেন দুটো সেম হলো না, সুতরাং কিন্তু এটা ইকুয়াল ম্যাপিং নয়। বোঝা গেল? ভালোভাবে দেখো, অঙ্কগুলো দেখো, পরের ভিডিওতে পাঠাচ্ছি।